ফুটবল বিশ্বকাপ মানেই উত্তেজনা, আবেগ আর কোটি মানুষের স্বপ্ন। কিন্তু এই বিশ্বকাপকে ঘিরে এমন কিছু রহস্যময় ঘটনা আছে যেগুলো সিনেমাকেও হার মানায়। একটি অক্টোপাসের ভবিষ্যৎবাণীতে স্পেন হয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়ন, মেসিকে আটকাতে করা হয় কালো জাদু। শুনতে অবিশ্বাস্য লাগলেও ফুটবল বিশ্বকাপের আড়ালে লুকিয়ে আছে এমন অসংখ্য রহস্যময় গল্প যেগুলো আজও মানুষকে অবাক করে। আজকের ভিডিওতে জানবেন সেই সব অদ্ভুত কুসংস্কার, নাটকীয় ভবিষ্যৎবাণী আর বিশ্বকাপের সবচেয়ে ভাইরাল রহস্যগুলো সম্পর্কে। চলুন জেনে নিই বিস্তারিত। ফুটবল বিশ্বকাপ মানেই শুধু গোল, ট্রফি আর তারকাদের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য রহস্য, কুসংস্কার আর অবিশ্বাস্য সব গল্প। কখনো কোনো প্রাণী ভবিষ্যৎবাণী করছে ম্যাচের ফল, আবার কখনো বিশ্বসেরা ফুটবলারকে থামাতে করা হচ্ছে কালো জাদু। শুনতে অবাক লাগলেও বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনাই বহুবার ঘটেছে। সবকিছু শুরু 2010 সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। সেই আসরে পুরো পৃথিবী মাতিয়ে তুলেছিল একটি অক্টোপাস, যার নাম ছিল পল দি অক্টোপাস। ম্যাচের আগে তার সামনে রাখা হতো দুটি স্বচ্ছ বক্স, প্রতিটি বক্সে থাকতো দুই দেশের পতাকা আর খাবার। পল যেই বক্সটি বেছে নিত, সবাই ধরে নিত সেই দলই ম্যাচ জিতবে। অবিশ্বাস্য ব্যাপার হলো, পলের ভবিষ্যৎবাণী একের পর এক মিলে যেতে শুরু করে। জার্মানির ম্যাচ থেকে শুরু করে বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত মোট 8টি ভবিষ্যৎবাণী সঠিক হয়েছিল। এমনকি স্পেন বনাম নেদারল্যান্ডস ফাইনালেও পল স্পেনকে বেছে নেয়, আর কাকতালীয়ভাবে স্পেনই জিতে নেয় তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ। এরপর থেকেই যেন বিশ্বজুড়ে শুরু হয় এক নতুন উন্মাদনা। বিভিন্ন দেশে বিভিন্ন প্রাণী দিয়ে ম্যাচের ফল অনুমান করার ট্রেন্ড শুরু হয়। জাপানে অলিভিয়া নামে একটি টিয়া পাখিকে দিয়ে ভবিষ্যৎবাণী করানো হতো। এসব কর্মকাণ্ডের বৈজ্ঞানিক কোনো ভিত্তি না থাকলেও ফুটবল ভক্তদের আগ্রহ কিন্তু ছিল তুঙ্গে, কারণ কোনো ভবিষ্যৎবাণী মিলে গেলেই সেটি মুহূর্তে ভাইরাল হয়ে যেত, আর না মিললে নানা অজুহাত দাঁড় করানো হতো। তবে সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটেছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে ঘিরে। 2010 বিশ্বকাপের সময় পেরুর এক ওঝা নাকি মেসিকে থামানোর জন্য কালো জাদু করেছিলেন। মেসির একটি ছবি সামনে রেখে নানা তন্ত্রমন্ত্র পড়া হয়, এমনকি ছবিতে তার পা বেঁধে দেওয়া হয়েছিল যেন মাঠে দৌড়াতে না পারেন তিনি। শুনতে সিনেমার গল্প মতো লাগলেও সেই ঘটনা নিয়ে তখন আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনা হয়েছিল। যদিও বাস্তবে এর কোনো প্রভাব পড়েনি, মেসি মাঠে নিজের স্বাভাবিক খেলাই খেলেছিলেন এবং আর্জেন্টিনার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আসলে বিশ্বকাপ শুধু ফুটবল নয়, এটি এক বিশাল আবেগের নাম। এখানে যেমন থাকে আধুনিক প্রযুক্তি, বিশ্লেষণ আর কোটি কোটি ডলারের আয়োজন, তেমনি জায়গা পায় কুসংস্কার, রহস্য আর অদ্ভুত সব বিশ্বাসও। বাস্তবিক অর্থে এসব ভবিষ্যৎবাণী বা কালো জাদুর কোনো প্রমাণ নেই, তবুও বিশ্বকাপের উন্মাদনায় এগুলো বাড়তি বিনোদন যোগ করে। আর সেই কারণেই ফুটবল বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি যেন নাটক, রহস্য আর আবেগে ভরা এক বিশাল মঞ্চ।